ওয়ালাকাদ কাতাবনা ফিজ যাবুরি মিন বা'দিদ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন ইন্না ফি হাযা লাবালাগান লিকাওমিন আবিদিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين إلى آخر آية। যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ, যাবতীয় সাফতে সানা, যাবতীয় হামদ সানা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ মেহেরবানিতে পৃথিবীর সর্বোৎকৃষ্টতম স্থান এবং সপ্তাহের সবচেয়ে উৎকৃষ্টতম দিনে জুমার সালাত আদায়ের নিমিত্তে তারই মসজিদ গৃহে বাইতুল্লাহতে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাদের এই তৌফিক নসিবে লিখলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে তার প্রিয় হাবিব, দুজাহানের মুক্তির দুধ, আকাই নামদার, তাসদার মদিনা, দুলালে আমিনা, সাইয়্যিদুল মুরসালিন, খাতাবুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি বর্ষিত হোক অসংখ্য দুরূদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম কিরাম, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করলেন সূরা আনাম আয়াত নম্বর 11, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। কুল, হে নবী আপনি বলে দিন, সিরু তোমরা ভ্রমণ করো, ফিল আরদ জমিনের মধ্যে, ফানজুরু কেন ভ্রমণ করতে বলছেন? ফানজুরু যাতে করে তোমরা চাক্ষুষভাবে দেখতে পাও, যাতে করে তোমরা অবলোকন করো, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, যারা আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল, তাদের পরিণতি আল্লাহ তাআলা এই জমিনের বুকে কিরকম করে রেখেছেন, সেই পরিণতিটা যেন তোমরা চাক্ষুষ দেখতে পাও। সূরা আনামের 11 নম্বর আয়াত। তো এই আয়াতের আলোকে আজকের খুতবার আলোচ্য বিষয় হজ ও উমরার ফজিলত। তো এটা কেন এর সাথে সম্পৃক্ত সেটাও আমরা আলোচনা করব, এবং আজকের যে আলোচ্য বিষয় সেটার এইম এন্ড আউটকামটা হচ্ছে, অর্থাৎ এই আলোচনাটা শুনলে আপনাদের বেনিফিটটা কি হবে, মানে আপনাদের লাভবান হবেন কিভাবে, সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে যে আসলে অ্যাজ এ মুসলিম হিসাবে মানুষের সবচেয়ে বড় জিনিসটা কোথায়? আমরা মুসলমান, মানে আমাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের সন্তান সন্ততি বা আমাদের যারা আছে, আমরা গল্প করবো কি নিয়ে বলেন? কি নিয়ে বড়াই করার মতন আমাদের আছে? টাকা পয়সার বড়াই, বংশ আভিজাত্যের বড়াই? আমাদের বড়াই আমাদের রাসূল, আমাদের বড়াই আমাদের বাইতুল্লাহ, আমাদের বড়াই মসজিদে নববী, রাসূলের সাহাবীদের ঘটনা। এগুলো হচ্ছে আমাদের কৃষ্টি কালচার, আমাদের ব্যাকগ্রাউন্ড। এই ঘটনাগুলোই আমরা আমাদের সন্তানদেরকে বলবো। তাহলে বলার জন্য একটা উপলক্ষ দরকার, কারণ আপনি যখন নিজে চাক্ষুষ দেখতে পাবেন, নিজে যাবেন সেই জায়গাটাতে, তখন সেই জায়গা সম্বন্ধে আপনি কিন্তু ভালো ডিটেইলস বলতে পারবেন আপনার নাতিপুতিকে, আপনার সন্ততিকে, আপনার পাড়া প্রতিবেশীদেরকে। এই জন্য সফর করতে হবে। আর এখন নভেম্বর মাস শেষ, আজকে মোটামুটি 29 তারিখ, ডিসেম্বর মাস। এই ডিসেম্বর মাসে আপনাদের অনেকেরই মানে বাচ্চা কাচ্চা বলেন বা সন্তান সন্ততি বলেন, এদের স্কুল কলেজ কি হয়ে যায়, ছুটি হয়ে যায়। এই সময়টা ছুটি থাকে। তো এই ছুটির প্ল্যানে অনেকে কি করি, আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করি। এই জন্যই আমি আজকের এই খুতবার আলোচ্য বিষয় এইটাকে নির্ধারণ করেছি, যদি আপনি ঘুরতে যান তাহলে কোথায় ঘুরতে যাবেন। সফর যদি করেন, সবচেয়ে উত্তম সফরটা আপনার কোনটা হবে, যাতে করে আপনি এই সফরটা নির্ণয় করার ক্ষেত্রে, এই সফর করার ক্ষেত্রে আপনি যেন উত্তম সফর করতে পারেন। এই জন্য আজকের এই আলোচনা শুনলে আপনারা উমরা এবং হজের ব্যাপারে এবং সফরের ব্যাপারে একটা গাইডলাইন পাবেন এবং একটা আগ্রহ আপনার মনের মধ্যে তৈরি হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আপনাদের সকলের মনের মধ্যে এবং আপনারা আমার এই আলোচনা, সেই আলোচনার যে এইম এন্ড আউটকাম সেটা যেন হাসিল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, সকলে বলে আমিন। এবং এই সাথে সাথে মহান রব্বুল আলামিনের কাছে আমি প্রার্থনা করছি যেন আলোচনা যেন খুব সুন্দর হয় এবং সুমধুর হয়। রব্বি ইশরাহ লি সাদরি ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত মুসলিম কিরাম, ভ্রমণ করার ক্ষেত্রে আমরা কোথায় ভ্রমণ করব, এটা প্রশ্ন থেকেই যায়।
যদি আমরা ভ্রমণ করি তাহলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সফর করার সর্বোত্তম স্থান হলো আমার এই মসজিদ এবং বাইতুল্লাহ। আমার এই মসজিদ বলতে মসজিদে নববী বোঝানো হয়েছে, আর বাইতুল্লাহ শরীফ অর্থাৎ বাইতুল্লাহ বলতে আল্লাহর ঘর কাবা শরীফকে বোঝানো হয়েছে। হাদিসটি এসেছে ইবনে হিব্বান হাদিস নাম্বার 1616, আলবানী রাহিমাহুল্লাহ এর মতে হাদিসটি সহিহ। তো এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে আমরা যদি ভ্রমণ করি, কোনো জায়গায় যদি ঘুরতে যাই, সফর করি, তাহলে সবচেয়ে উত্তম সফরটা কোন জায়গায়? বাইতুল্লাহ এবং মসজিদে নববী। সেটা কোথায়? একটা মক্কার একটা মদিনা। আর যত ঘটনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, সমস্ত ঘটনাগুলো কিন্তু এই বাইতুল্লাহ আর মসজিদে নববীকে কেন্দ্র করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহতে বড় হয়েছেন, মক্কাতে। তার সেখানে ইসলামের শুরুর জীবনটা সেখানে কিন্তু অতিবাহিত হয়েছে, শৈশব কৈশোর থেকে শুরু করে। এবং বাইতুল্লাহ আল্লাহর ঘর, এটা আসলে মানে মসজিদে আপনার হচ্ছে বাইতুল্লাহতে না গেলে, মক্কাতে না গেলে, উমরা অথবা হজে যদি আপনি না যান, তাহলে এটা আমি আপনাকে বোঝাতে পারবো না। মসজিদে নববী সেখানে আর একটা শান্তিময় জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, হিজরতের পরে বাকি জীবনটা তিনি মদিনাতেই কাটিয়েছেন। তাহলে মসজিদে নববী অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, এই সবগুলোই কিন্তু মদিনা শরীফে। আপনার এজ এ মুসলিম হিসাবে সবচেয়ে বড় পাওয়া আমার কি হতে পারে? আমার সবচেয়ে বড় পাওয়া কি হতে পারে? আমি আমার নবীর রওজা মুবারক, আমি মসজিদে নববী, রিয়াজুল জান্নাহ, বাইতুল্লাহ, এগুলো চোখে দেখলাম না। এর চেয়ে অপ্রাপ্তি মানুষের জীবনে আর কি হতে পারে? আমার মনে হয় না যার কোনো কিছু হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে